ডমরু চরিত লিখেছেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। তৃতীয় গল্প, প্রথম পরিচ্ছেদ। নদীর ক্রোধ। ডমরুধরের পূজার দালান। প্রতিমা প্রস্তুত হইয়াছে। প্রতিমার সম্মুখে ডমরুধর, তাহার পুরোহিত ও বন্ধু বান্ধব বসিয়াছেন। ডমরুধর বলিলেন, কলিকাতায় একবার এক খোলার ঘরের আগরের উপর একখানি কাগজ দেখিলাম। তাহাতে লেখা ছিল, ভাগ্য গণনা 1 আনা। গণৎকারের নিকট আমি গমন করিলাম। অনেক কচলা কচলি করিয়া শেষে 1 পয়সায় রফা হইল। দৈবজ্ঞ হাত দেখিবার উপক্রম করিতেছেন, এমন সময় আমার একবার হাই উঠিল। তোমরা আমার হাই অনেকবার দেখিয়াছ। প্রথম হইতেই আমার রূপ দেখিয়া গণৎকার মোহিত হইয়াছিলেন। তাহার পর তাহার সহিত যখন দর কষাকষি করি, তখন তাহার মন আরো প্রফুল্ল হইয়াছিল। এখন আমার হাই দেখিয়া তিনি একেবারে আনন্দে অভিভূত হইয়া পড়িলেন। অধিক আর গণিতে গাঁথিতে হইল না। হাতটি ধরিয়ায় তিনি বলিলেন, মহাশয় কার্তিকেয়, যাহাকে সরানন বলে, মা দুর্গার কনিষ্ঠ পুত্র, অবতার হইয়া পৃথিবীতে জন্মগ্রহণ করিয়াছেন। আমি জিজ্ঞাসা করিলাম, আমার প্রতি কি কোনরূপ অভিশাপ হইয়াছিল? দৈবজ্ঞ উত্তর করিলেন, না, তাহা নহে। বিবাহ করিবার নিমিত্ত একদিন আপনি মায়ের নিকট আবদার করিয়াছিলেন। ভগবতী বলিলেন, বাচ্চা, এ দেবলোকে তোমাকে কেহ কন্যা প্রদান করিবে না। যদি বিবাহ করিতে সাধ হইয়া থাকে, তাহা হইলে পৃথিবীতে গিয়া অবতীর্ণ হও। দৈবজ্ঞ আরো বলিলেন, পৃথিবীতে আপনি আসিয়াছেন, কিন্তু একটু সাবধানে থাকিবেন। মা দশভুজা ভালোবাসেন, সেজন্য আপনার প্রতি নন্দীর একটু ঈর্ষা আছে। ছল পাইলে সে আপনাকে দুঃখ দিবে। দেখো লম্বোদর, ওই যে ময়ূরের উপর যিনি বসিয়া আছেন, উনি আর কেহ নহেন, উনি আমি স্বয়ং। অবতার হইলে দেবতারা আত্মবিস্মৃত হইয়া থাকেন। আমিও সেই জন্য আত্মবিস্মৃত হইয়া আছি। আর তোমরাও আমার মাহাত্ম্য বুঝিতে পারিতেছ না। লম্বোদর বলিলেন, হ্যাঁ, কার্তিকের মতো তোমার রূপ বটে। ডমরুধর বলিলেন, ঠাট্টা করো আর যাই করো, গণৎকার যাহা বলিয়াছে তাহা ঠিক। নন্দীর কোপে পড়িয়া কয় মাস যে আমি ঘোরতর কষ্ট পাইয়াছিলাম, তাহা তো আর মিথ্যা নহে। লম্বোদর বলিলেন, আবার বুঝি একটা আজগুবি গল্প হইবে? ডমরুধর রাগিয়া বলিলেন, তোমার যদি শুনতে ইচ্ছা না থাকে, তাহা হইলে কানে আঙ্গুল দিয়া থাকো। তাহার পর 5 জনের অনুরোধে ডমরুধর এইরূপে গল্পটি বলিতে লাগিলেন। গত বৎসর নবমী পূজার দিন রাত্রি শেষ হইয়াছে। বাহির বাড়িতে কিরূপ একটা খুটখাট শব্দ হইতে লাগিল। 2 পয়সা আমার সঙ্গতি আছে, কাজেই আমাকে সর্বদা সতর্ক ও শঙ্কিত থাকিতে হয়। আমি ধীরে ধীরে বাহিরে আসিয়া দেখি যে দালানের প্রতিমার সম্মুখে একটা বিকটাকার মর্দ পূজার দ্রব্যাদি লইয়া গাঁঠরি বাঁধিতেছে। পূজার সমুদয় উপকরণ যাহা তখন দালানে ছিল, মায়ের বেশ্যাবাড়ির মৃত্তিকাটুকু পর্যন্ত সমস্ত দ্রব্য সে বাঁধিয়া লইতেছে। তাহার নিকটে একটা ত্রিশূল পড়িয়াছিল। বুচকি বাঁধিয়া ত্রিশূলের আগায় আটকাইয়া সে কাঁধে তুলিবার উপক্রম করিল। রাগে আমার সর্বশরীর জ্বলিয়া উঠিল। পূর্বেই বলিয়াছি যে অবতার হইলে দেবতাদের আত্মবিস্মৃতি হয়। আমি যে ভগবতীর পুত্র কার্তিক, রাগের ধমকে সে কথা একবারে ভুলিয়া যাইলাম। সেই লোকটাকে গালি দিয়া আমি বলিলাম,
বদমাইশ চোর, পূজার দ্রব্য চুরি করিতেছিস। সে লোকটা একবার আমার মুখের দিকে চাহিয়া দেখিল। পোটলার একদিক ধরিয়া আমি টানিতে লাগিলাম। ঈষৎ হাসিয়া পোটলার অপর দিক ধরিয়া সে টানিতে লাগিল। আমি তাহাকে বলিলাম, পোটলা ছাড়িয়া দে। সে উত্তর করিল, দিয়া নিলে কি হয় তা জানো? কালীঘাটের কুকুর হয়। আমি বলিলাম, কবে তোকে এসব জিনিস আমি দিয়াছি? দুইজনে ভীষণ টানাটানি চলিতে লাগিল, কিন্তু তাহার বল অধিক। তাহার সহিত আমি পারিলাম না। অবশেষে হতাশ হইয়া তাহার হাতে এক কামড় মারিলাম। সে লোকটি বলিল, ছি, তোমার এখনো দুষ্টুমি যায় নাই? দেবতারা পৃথিবীতে আসিয়া পুনরায় ফিরিয়া যাইতে ইচ্ছা করেন না। ইন্দ্র শূকর হইয়া ছানাপোনা লইয়া সুখে কাল যাপন করিতেছিলেন। অনেক সাধ্য সাধনা করিয়া পুনরায় তাহাকে স্বর্গে লইয়া যাইতে হইয়াছিল। রামচন্দ্রকে অনেক কৌশল করিয়া বৈকুণ্ঠে লইয়া যাইতে হইয়াছিল। শ্রীকৃষ্ণের পুত্র পৌত্রদিগের পদ ধরে মেদিনী টলটলায়মান হইয়াছিল। আমার বাবা ঠাকুরও অতি কষ্টে কচিনীদিগের ক্ষেত্রে জলসেচন করিয়াছিলেন। সেজন্য কচিনী হুড়িয়া টিটকারি দিয়া বলিয়াছিল, দুই সরা জল ছেঁচিয়া কোমরে দিলে হাত, এমনি করিয়া খাবে তুমি কচিনী পাড়ার ভাত। কৈলাসে মা আমার কাঁদিয়া কাটিয়া কুরুক্ষেত্র করিয়াছিলেন। অনেক কষ্টে বাবাকে আমরা পুনরায় স্বস্থানে লইয়া গিয়াছিলাম। দাদা ঠাকুর, তোমাকেও একটু কষ্ট দিতে হইবে, তবে তোমার বিবাহের স্বাদ মিটিবে। সেজন্য আমি তোমাকে অভিশাপ দিতেছি। 6 মাস কাল তুমি সম্পূর্ণ আত্মবিস্মৃত হইয়া থাকিবে। 6 মাস কাল তুমি নানা বিপদে পতিত হইবে। তুমি যে ফোকলা মুখে আমার হাতে কামড় মারিলে, সেই রূপ আরেকজনের হাতে কামড় মারিয়া তোমার প্রাণ ওষ্ঠাগত হইবে।